السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله أولى ببعض
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा कारी कुरआन बारी ये दिले सादमान मा बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সবুজ বেষ্টিত অঞ্চল সুন্দরবন লাগোয়া সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিমুলবাড়িয়া হাফিজি মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 5 মে অনুষ্ঠিত 28তম তাফসীরুল কুরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর শিমুলবাড়ি এতিমখানা কমপ্লেক্সের সম্মানিত অনারেবল জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব শেখ মনিরুল হোসেন মাসুম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জেলা পরিষদ সাতক্ষীরার সম্মানিত চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ নজরুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের বরেণ্য সম্মানিত অতিথি নবনির্বাচিত সাংসদ
জনাব আশরাফুজ্জামান আশু সাহেব কথা বলেছেন আমার স্নেহধন্য নন্দিত আলিমে দ্বীন মাওলানা রুস্তম আলী তাওহীদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ক্লান্ত মনে হচ্ছে আপনাদের, রাতও তো অনেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, উল্টা প্রশ্ন করলেন। এ তো মোহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকা, নিরাপদে থাকা, এটা বিশাল নিয়ামত, এটা বিশাল প্রাপ্তি। একটা হাদিস শুরুতেই বলে ফেলি, যখন কথা প্রসঙ্গ আসলোই, যার জীবনে প্রতিদিন, যার জন্য প্রতিটি সকাল যে নিরাপদে করল, যে সারাটা দিন সুস্থ থাকতে পারল, এবং যার কাছে একটা বেলা খাবারের জোগাড় থাকলো, আমার রাসূল বলেছেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত যেন সে তার হাতের মুঠোয় নিয়ে থাকে। তাহলে নিরাপদে সকাল, সুস্থতায় দিন পার। আর কয়দিনের রুটি রুজি বলেন? কয়দিন? এক বেলা। ধরেন একটা দিন, গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত যেন তার হাতের মুঠে চলে আসছে। তবে নিরাপদ সকাল, নিরাপদ এবং সারাদিনের সুস্থতা, এগুলো সব কি একসাথে সবার কি মিলে? মিলে না। এতগুলো মুঠ ভরে ওষুধ খেয়েও সুস্থ থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ, সুস্থতা এবং বরকতময় রিজিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রচণ্ড গ্রীষ্মের খরতাপ, বৈশাখের যে বৈশাখী চিত্র এখনো সাতক্ষীরাবাসী দেখেনি মনে হয় না। বৃষ্টি হয়েছে কি? ঢাকায় এখন প্রচণ্ড ঝড় হচ্ছে। আমি বাড়িতে সংবাদ নিলাম, এবং বৃষ্টি হয়েছে গত শুক্রবারেও। তো দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড় লক্ষ্য করা যাচ্ছে এখনো। সুন্দরবনের এই লাগোয়া এই অঞ্চলে এখনো বৈশাখের এই খড়তাপকে একটু শীতল করার জন্য যে বৃষ্টির প্রয়োজন, সে বৃষ্টি এখনো এলাকাবাসী অনুভব করেননি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জমিনটাকে শীতল করে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই বসে 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 বসে। ক্যামেরা একটু ডিস্টার্ব, এটা একটু সমস্যা হয়, সামনে দেখা যায় না, প্রবলেম হয়। কিন্তু আপনি দেখছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরা আগামীকালকে কি করবে জানেন? কোটি কোটি মানুষের কাছে এই আলোচনাটা পৌঁছায় দেবে। তো সবই তো ঠিক, আবার চিল্লান কেন? তো একটু ডিস্টার্ব তো হবে, ও তো অটোমেটিক চলবে না। একটা টাইম ডিউরেশন পার হলে আবার এটাকে অন করতে হবে, আবার মেমোরি ঢোকাতে হবে। ও তো মেশিন, তো ওকে চালাতে হবে। তো একটু যদি হয় কম বেশি, তা আমরা একটু মেহরবানি করে ধৈর্যের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ।
বাইরের চোখ বেশি মজবুত না দিলের চোখ বেশি মজবুত? কোরআন শুনবো কি চোখ দিয়া না দিল দিয়া? কান দিয়ে শুনবো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় দিল কিসের দিল? সবচেয়ে বড় চোখ কিসের চোখ? অন্তরের চোখ, দিলের চোখ। দিলের চোখ দিয়ে আমরা শুনবো, দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার এত রাতে ওঠা এটা আমার অভ্যাস না, কিন্তু মাসুম ভাইয়ের মানে মহব্বতে আমি কিছু বলিনি। যখন দেয় রাত 3টা হলেও খুশি। মাহফিল করতেই পারি না। মাহফিল, দেশের প্রশাসন কোথাও কোনো মাহফিল বন্ধ করেনি। বন্ধ হয় স্থানীয় কিছু গ্রুপিংয়ের কারণে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার নাম নাই, ওর নাম আছে, মাহফিল কেমনে হয় দেখায় দেবে। বোঝেন নাই? জাস্ট শুধু একটা এক্সাম্পল দিলাম। কিন্তু না, আমি যদি কোরআন নিয়ে যদি এত কৃপণ হই, আল্লাহ যদি আমার প্রতি কৃপণতা দেখান, জান্নাত কি মিলবে? কোরআন নিয়ে আমরা কৃপণতা দেখাবো না উদারতা দেখাবো? হ্যাঁ, কোরআনের মাহফিল তো আমার নাম দেয়নি, আমাকে মেহমান বানায়নি, আমাকে তারা দাওয়াত দেয়নি, কোনো সমস্যা নেই। কোরআনের মাহফিল, ছাড় দিলাম, আল্লাহ তাকে ছাড় দিবে। কোরআন সবার জন্য। কোরআন কি? সবার জন্য। আমরা কোরআন শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। শুরুতেই সূরা আনফাল থেকে আমি শেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। গতকালকে আমার ফরিদপুর প্রোগ্রাম ছিল, সেখানে শুরুর 4টা আয়াত তেলাওয়াত করেছি। শুরু করছি, আর আজকে শেষ আয়াত 2টা দিয়ে আজকে আমি শেষ করতে চাই। সব জায়গায় তো মিডিয়া যায়, রেকর্ড হয়, তো আমি সূরা আনফালের শেষ 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই মাঠে আমি কিন্তু নতুন না, এই মাঠে পুরাতন। এর আগেও এসেছি, কথা বলেছি, এবং আমি মনে করি আপনারাও আমার পুরাতন মানুষ। আল্লাহ আপনারা আমার এই সম্পর্ককে হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্পর্ক গড়বো একমাত্র কার সন্তুষ্টির জন্য? কারোর সঙ্গে বন্ধুত্ব তৈরি করব দুনিয়ার জন্য না হাসরের জন্য? হাসরে কি আমরা এক হব না ইনশাআল্লাহ? দুনিয়াতে যার সঙ্গে যার বন্ধুত্ব হবে, আখিরাতে তার সঙ্গে তার হাসর হবে। অতএব বন্ধু নির্বাচন করার আগে চিন্তা করতে হবে, এই লোকটার সাথে আমার কোথায় দেখা হবে? বলেন কোথায় দেখা হবে? যদি ডাকাতের সঙ্গে সম্পর্ক রাখি, বিপদ সেদিন বিপদ না নিরাপদ? সেদিন কি হবে? নিরাপদ হবে না বিপদ হবে? অতএব দুনিয়াতে সম্পর্ক গড়বো আমরা খারাপ লোকের সাথে না ভালো লোকের সাথে? ভালো লোকের সাথে। তাহলে হাসরে কাজে লাগবে। জানেন, একটা ভালো বন্ধু হাসরের ময়দানে কি কাজে আসতে পারে? এমনকি ভালো বন্ধু যদি কেউ নির্বাচিত করতে পারে, ভালো বন্ধু তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা সোজা আলোচনার দিকে যাচ্ছি। হাফেজ ছাত্র এবার বের হয় নাই? হাফেজ ছাত্র এবার বের হয়নি মনে হয় না? জি, 42 জন হাফেজ 42 জন হিফজখানায় পড়ছে এখন, আমি সব শুনেছি। 42 জন তারা হিফজ বিভাগে তারা পড়াশোনা করছে। এই কোরআন তারা মুখস্থ করার চেষ্টায় লিপ্ত আছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? কোরআনটা কঠিন না সহজ? একটু ভালো করে বলবেন, কঠিন না সহজ? বলেন, একটু জোরে বলেন, বলেন। সহজ, কঠিন না। কোরআন সহজ, কিন্তু কোরআন 30 পারা মুখস্থ করা কি এমনি এমনি হবে? চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যে বান্দা আমার পথে আসতে চায়, যে বান্দা আমার পথে চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য একটা একটা করে খুলে দেই। জোরে বলে সুবহানাল্লাহ।
কোনো বান্দা 1000 বার চেষ্টা করে কোরআন মুখস্থ করতে পারবে না যদি আল্লাহ তাকে না মুখস্থ করায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনি পারবেন না, কখনো পারবেন না। আমার নবীজি নিজে অস্থির হয়ে যাচ্ছেন কোরআনের আয়াত যখন নাযিল হয় মুখস্থ করার জন্য, বারবার আওড়াচ্ছেন। আল্লাহ বলছেন লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বারবার নড়াবেন না, মুখস্থ করার জন্য আপনার চেষ্টা করার কোনো দরকার নেই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। তাহলে কোরআন কি চেষ্টা করি মুখস্থ করা যায় না? কে মুখস্থ, কে জমা করে দেন? আসতে বলবেন না, কে জমা করে দেন? তাহলে হিফজখানায় যারা পড়াশোনা করে তারা আল্লাহর নির্বাচিত বান্দা। যেরকম সুবহানাল্লাহ। যারা হাফেজ হয় তারা আল্লাহর খাস বান্দা। আল্লাহু আকবার। তাহলে আজকে মাহফিল হচ্ছে সেই সমস্ত বান্দাদের উদ্দেশ্যে মাহফিল যারা পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহ তাআলার খাস বান্দা। বলি আলহামদুলিল্লাহ। হাফেজ কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। হাফেজের দাম সবচাইতে কম না সবচাইতে বেশি? আমার আল্লাহ নিজেও হাফিজ। আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই, আমি আল্লাহ নিজেই কোরআনের হাফেজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কি বলেন? আল্লাহ নিজে কি হাফেজ। তাহলে হাফেজ যারা, আল্লাহ হাফেজ, বান্দাও হাফেজ। এটা বিশাল ব্যাপার। কিন্তু হাফেজকে ইনকার করবেন না, আলেমকে ছোট চোখে দেখবেন না। দুঃখে বুকটা ফেটে যায়। একটা পক্ষ, একটা মহল আছে আলেমদেরকে গালবন্ধ করে, হাফেজদেরকে গালবন্ধ করে। কি এরা জানে কি, এরা বোঝে কি? 30 পারা কোরআন জানলে আর কি জানা লাগে? কি জানা লাগে? দেশের টাকা বিদেশে পাচার করার জ্ঞান অর্জন করার দরকার আমাদের নাই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা চোর তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না। যারা চুরি করে, যারা সন্ত্রাসী করে, যারা ডাকাতি করে, যারা মাদক সাপ্লাই দেয়, যারা ইয়াবা সাপ্লাই দেয়, তারা নির্দিষ্ট কোনো দলের নয়। এরা দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। আসুন সবাই সবার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হই। আপনার ছেলে আজকে ইয়াবা আসক্ত হচ্ছে, আপনার ছেলে আজকে মাদকাসক্ত হচ্ছে, আপনার ছেলে আজকে গেমসে আসক্ত হয়ে পড়ছে, গেমসে খেলতে খেলতে এখানে জুয়ারও হয়ে যাচ্ছে। আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য বান্দার সিনার মধ্যে আগে, সন্তানের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোন কিতাব বলেন তো? বলেন কোন কিতাব? এর চাইতে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। হে রাসূল, আমি আপনার জন্য যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা বান্দার জন্য রহমত করেছি আর সমস্ত রোগের ঔষধ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ। আমি নিজে তার একটা জ্বলন্ত সাক্ষী। আবার আমার পীর বুজুর্গ মনে করেন না, আমি ভাঙ্গাচোরা মানুষ। বরিশালে মাহফিল ছিল আমার গত বছর, বরিশাল গৌর নদী। তো আমি সকালবেলা মাহফিল শেষ করে রাতে ওখানে অবস্থান করে সকালবেলা বের হব। একটা ইয়াং 21 থেকে 22 বছরের টকবগে যুবক, সুন্দর একদম মানে রক্তিম চেহারা, সুন্দর চেহারার একটা ছেলে। হঠাৎ 1 মাস যাবৎ তার পা চলে না, সে পা নিয়ে উঠতে পারে না, প্রচন্ড অসুস্থ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, কোনো ট্রিটমেন্টও কাজ হচ্ছে না, ডাক্তারও হিমশিম খেয়ে যাচ্ছে। তোরা একটা ভরসা করে আমার কাছে নিয়ে আসছে। আমি গেছি, মাহফিল ছিল। বললো হুজুর আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, একটু ফোঁ দিয়ে দেন, আল্লাহর কালাম তো, একটু খাস করে দোয়া করেন, একটু নিয়ে আসছি। তো বললাম যে অর্থোপেডিক্স ডাক্তারকে দেখানো উচিত, হয়তো কোনো একটা কোথাও কোনো প্রবলেম হতে পারে, ভালো কোনো ডাক্তারকে দেখান।
হুজুর দেখাচ্ছি, তো আপনি একটু দোয়া করে দেন। তো আমি সূরাতুল ফাতিহা পড়লাম, মুখস্থ করেন সবাই। প্রথমে কি বললাম? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা, আল্লাহ তাআলার সবগুলো নাম একটা একটা করে বললাম। বলে একটু নিজে ফোঁ দিয়ে, নিজের গায়ে ফোঁ দিয়ে, ওই অসুস্থ রোগীর গায়ে ও দম দিলাম, ফোঁ দিলাম। আল্লাহর মেহেরবানি 5 থেকে 6 মিনিট পর সে সুস্থ হয়ে হাঁটতেছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? যেরকম সুবহানাল্লাহ। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। তো ভাবলাম যে এ তো সুস্থ হলো, তো এখন তো এরা আমারে পাড়ায় মারবে, এই জায়গায় তোমার থাকার কোনো কায়দা নেই, আমার তারা জোর করে পিসা বানায় দেবে। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমি যা বলেছি, যা পড়েছি তা কিন্তু আপনাদের শোনায় দিলাম। তাহলে সবার কাছে ঔষধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাসুম ভাইয়ের ঘাড়ে প্রবলেম ছিল, অপারেশন করেছেন, ঠিক হয়ে গেছে। আমি কথা বলতে বলতে বলে ফেললাম, ভাই যদি কারো জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ, সে যদি আমার রাসূলের মতো করে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে আদায় করে, তার কোমর, তার হাঁটু, প্রত্যেকটা এলবো, ঘাড়, নামাজের মধ্যে প্রত্যেকটা অঙ্গের কম বেশি ব্যায়াম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইনশাআল্লাহ। যদি কোনো বান্দার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় হয়ে থাকে, সে অন্তত হাড়ের তার ব্যথা, এই যে জয়েনে জয়েনে যে ব্যথাগুলো হয়, অন্তত সেই ব্যথা থেকে সে মুক্ত থাকবে। আল্লাহু আকবার। বান্দা যখন সেজদায় যায়, মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো সক্রিয় হয়ে যায়, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা খুব কম থাকে। তাহলে নামাজ দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা অসুস্থ হওয়ার জন্য না সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। তাহলে কোরআন আমাকে অসুস্থ করবে না সুস্থ করবে? সুস্থ করবে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের মূল যে আয়োজন সেটা হলো কোরআন কেন্দ্রিক আয়োজন। আবার আজকের মাহফিল যেটার উদ্যোগে সেটাও কোরআন কেন্দ্রিক আয়োজন। মাদ্রাসায় তাদের সিলেবাস হলো কোরআন। আজকে মাহফিলের মূল আলোচনার বিষয় হলো সেই কোরআন থেকে। প্রথমেই যে আমার আহ্বান থাকবে সবার কাছে, আমরা যারা আসছি, আমরা যেহেতু মুসলমান, সকল শেখার আগে আমরা শিখবো হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। হ্যাঁ, সমস্যা? মাইকে ডিস্টার্ব হচ্ছে। মাইকে কি শোনা যায় না? শোনা যায়? শোনা যাচ্ছে? কম? এখন কি শোনা যায়? ভলিউম কম। হ্যাঁ, কোথায় মাইকওয়ালা কোথায়? একটু চেষ্টা করেন। আমার কাছেও খুব, হ্যাঁ আমার কাছেও পজিটিভ মনে হচ্ছে না, আলাদা নয়েজ আসছে, এটাকে বন্ধ করেন, একটু ক্লিয়ার করেন। মাইকম্যানকে যদি পরামর্শ দেওয়া হয় তখন আরো বেশি খারাপ হয়। যদি উনি যদি না বুঝেন তাহলে এখানে আমরা বলে বোঝাতে দিতে পারবো না। এটা তার অদক্ষতা, এটা তার অযোগ্যতা। চেষ্টা করেন এটাকে ঠিক করার জন্য। আমাকে একটু সময় দেন, কেউ উঠবেন না। আপনি যদি উঠে যান আমি আলোচনা হারিয়ে ফেলব। মাহফিল আসছি আমরা আলোচনা শোনার জন্য শুধু না, ইবাদত করার জন্য। মাহফিল আসা মানে কি এখানে শুধু মাহফিলের আলোচনা শোনা না, ইবাদত করা। মাহফিল কিন্তু একটা ইবাদতের অংশ। বসলাম, ভাল লাগলো না, উঠে গেলাম, এটা কিন্তু ইবাদতের অংশ নয়। মাহফিলে বসেছি, শেষ মোনাজাত করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্র আজকে, গোটা পৃথিবীর কোন রাষ্ট্রেই, যে রাষ্ট্রের দিকেই তাকান, কেউ কি আরামে আছে বলেন তো? পৃথিবীর কোথাও কি কোনো শান্তির পরিবেশ আছে?
কে বলেছে সুখের দেশ আমেরিকা? না, সেখানেও মানুষ খুন হয়, সেখানে বুড়ো মানুষের কোনো দাম নাই। পৃথিবীর কোথাও শান্তির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না, কোথাও শান্তি নাই, কোথাও না কোথাও যুদ্ধ লেগে আছে। মানবতা আজকে দানবতায় রূপ নিয়েছে। মুসলমানদের প্রথম কেবলা আল্লাহর নাম দেওয়া মসজিদের নাম বাইতুল আকসা আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে, কাশ্মীর মৃত্যুপুরী হয়ে আছে। মুসলমান কাজকে আঘাত হানছে। এই যে জুলুম নির্যাতনগুলো চলছে, এটার মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য একটা পক্ষ মরিয়া হয়ে উঠেছে। আবার মুসলিম নামদারি মুসলমানরাও কিছু ইসলামের বিরুদ্ধে তারা বিরুদ্ধচারণ করছে। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, ঠিক সেই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো, মুসলমানদের সবচেয়ে বড় অর্জন হলো যেটি ঈমান। সেই ঈমানটাও আজকে মুসলমানদের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ ঈমান। মুসলমান আজকে শিরকের দ্বারা আক্রান্ত হয়েছে, বেদাতের দ্বারা আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা সেই ঈমানদার বান্দাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, বান্দা, 4টা কাজ করে আসো, আমি তোমাকে নিজের পক্ষ থেকে আমি তোমাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ঈমানদারের সার্টিফিকেট দেব এবং তোমার জন্য আমি রাখবো হলো সাধারণ ক্ষমা এবং সম্মানজনক রিজিক তথা জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ও বান্দা, 4টা কাজ যদি করতে পারো আমি তোমাকে আমার দফতর থেকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেব, মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে আমি 4টা গুণ দেখতে পাবো, আমি আল্লাহ তাআলা নিজের দফতর থেকে তাকে মুমিনের সার্টিফিকেট দিবে, ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব। নাম্বার 1 হলো যারা ভালো করে ঈমানটা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জয় বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আমার বন্ধুগণ, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, মুসলমান না হয়ে মরো না। আমার বন্ধুগণ, একজন হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। তার বড় প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর হওয়ার পরেও তার সন্তান ছিল কেনান। মুসলমান না কাফের? আজ তো বলেন মুসলমান না কাফের? কাফের ছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম